যে প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বলয়, তাকে শেষ পর্যন্ত কেন গোপনে বদলাতে হলো বিমান? এমন ঘটনাই ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফরে। ক্যামেরার সামনে এয়ারফোর্স ওয়ানে উঠলেও বিমানবন্দরের ক্যাটারিং ট্রাকের আড়ালে গোপনে তাকে সরিয়ে নেওয়া হয় ছোট একটি সামরিক উড়োজাহাজে। সবার চোখ ফাঁকি দিয়ে সামনে রাখা হয় পুরনো এয়ারফোর্স ওয়ানকে। এমনই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের। তথ্য বলছে, ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য হুমকির কারণেই নেওয়া হয়েছিল এই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ঘটনাটি গত ৮ জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে যাওয়ার সময় তিনি ব্যবহার করেছিলেন কাতারের উপহার দেওয়ার সদ্য সংস্কার করা বোয়িং 747, যেটিকে নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। কিন্তু ফেরার সময় বদলে গেল পুরো পরিকল্পনা। প্রথমে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠলেন ট্রাম্প। এরপর বিমানের পাশে থাকা ক্যাটারিং ট্রাকের মাধ্যমে গোপনে তাকে নিয়ে যাওয়া হয় এয়ারফোর্সের ছোট C-32A উড়োজাহাজে। এমনকি সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকেও তখন জানানো হয়নি আসল তথ্য। তাদের ধারণা ছিল ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। আরও চমকপ্রদ বিষয়, C-32A উড়োজাহাজটি যুক্তরাজ্যে পৌঁছে যায় পুরনো এয়ারফোর্স ওয়ানের কয়েক মিনিট আগে। নিরাপত্তার শঙ্কার ইঙ্গিত মেলে আরও একটি ঘটনায়। আঙ্কারা থেকে উড্ডয়নের পর পুরনো এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল। সাধারণত যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় এমন সতর্কতা নেওয়া হয়। তাহলে কি সত্যি ট্রাম্পের প্রাণনাশের শঙ্কা ছিল? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হুমকির কারণেই বিমান বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে কর্মকর্তারা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন। আর এই ঘটনাতেই নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কাতারের দেওয়া বিমানটি অত্যাধুনিক হলেও আগের এয়ারফোর্স ওয়ানের মতো সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এতে আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে হোয়াইট হাউস বলছে, নতুন বিমানটিতে প্রেসিডেন্ট ও তার কর্মীদের নিরাপত্তার জন্য উচ্চ পর্যায়ের ব্যবস্থা রয়েছে। আফরিন মৌ, নিউজ 24।